শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক দিন পর আপনাদের সাথে কথা বলছি। এর মধ্যে শুভ জন্মাষ্টমী গিয়েছে, কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। আমরা তো প্রথমে ভেবেছিলাম আমরা আসলে কোনো বছরই যে মানে উপবাস রেখে ঠাকুরকে নিবেদন করে উপবাস রাখাটা এটা আসলে করি না। আমরা উপবাস একটু কমই করতাম। তো এবারও জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমীর দিন আমরা ভেবেছি যে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে তারপরে আমরা অন্ন নিব। তা এর আগের দিন মহারাজ ফোন করলেন, প্রভু ফোন করে বলতেছেন, আমার হাজব্যান্ডকে বলতেছেন যে আপনারা আজকে সংযম করেন, পরের দিন আপনারা কৃষ্ণ ঠাকুরের জন্য উপবাস রাখেন। এখন আমার হাজব্যান্ড বলতেছেন, হ্যাঁ কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, এটা একটা ভালো দিন, আমরা কেন উপবাস রাখবো, এই সেই হ্যান ত্যান অনেক কথা। যাই হোক, ওনার সাথে কথাবার্তা শেষ। তারপরে শেষে আমাকে বলতেছে, শোনো, ভগবান মনে হয় ওনার দ্বারাই আমাকে বলাচ্ছেন যে তুমি উপবাস রাখো, তো আমি কালকে উপবাস রাখবো। তা আমি বললাম, আচ্ছা তুমি যখন উপবাস রাখবে তাহলে আমিও রাখবো। তারপরে সে তো নির্জল উপবাস, আমিও নির্জলা ছিলাম। আমি 3:30টার দিকে ঠাকুরকে সে আমার হাজব্যান্ড যখন ভোগ নিবেদন করলো, তারপরে আমি এই জাম্বুরা খেলাম, কিন্তু আমি জল খাইনি। ওই সারাদিন আমি জাম্বুরা খেয়ে রইলাম। পরে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড বলতেছে, চলো আমরা ইস্কনে যাই। তা আমরা প্রথমে জগৎবন্ধু মঠে গেলাম। ওখানে ওরা ওই দিন ওরা মনে হয় কী বারে হলো, এটা 26 তারিখ জগৎবন্ধু মঠে ওরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন নাই, তারা 27 তারিখ করবে। তা আমরা 26 তারিখ গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে হরিনাম হচ্ছে, কিন্তু হলো ওরা 27 তারিখ জন্মাষ্টমী করবে। তারপরে আমরা ওখান থেকে আমি বললাম, তাহলে চলো, এখানে যেহেতু আমরা ঠাকুরের দর্শন করতে পারলাম না, চলো আমরা যাই, ইস্কনে যাই। ইস্কনে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, এত ভিড় বলার বাইরে। তারপরে কি করব, ওই প্রভুর সাথে দেখা হলো। প্রভু বললো যে একটা কাজ করেন, আপনারা লাইন ধরে ঠাকুরের অভিষেক হচ্ছে, ওখানে যান, কৃষ্ণ ঠাকুরের অভিষেক হচ্ছে। কয়টা থেকে? 4টা থেকে, বিকাল 4টা থেকে অভিষেক হচ্ছে, আপনারা লাইনে দাঁড়ান। গিয়ে দেখি লাইন বিশাল। তারপর লাইনে দাঁড়ালাম। এই করতে 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 আমরা কাছাকাছি চলে আসছি। এর মধ্যে একটা মহিলা পেছনে ঢুকছে আমি, আমার ছেলে, এরপরে আমি, আমার মেয়ে, এরপরে আমার হাজব্যান্ড। তা একটা মহিলা এসে আমার মেয়ে যেখানে দাঁড়াইছে এটা সামনে গিয়ে দাঁড়াইছে। তাই আমি বললাম যে দিদি আপনি এটা কাজ করেন। উনি কিন্তু লাইনে ঢুকছে, উনি লাইনে ছিল না, হঠাৎ করে এসে ঢুকে গেছে। তারপরে আমি বললাম, দিদি আপনি একটা কাজ করেন, আপনি আমার ছেলের সামনে গিয়ে দাঁড়ান, আমার মেয়ের সামনে তো আপনি দাঁড়িয়েছেন, এখন আপনি আমার ছেলের সামনে গিয়ে দাঁড়ান, আমি আমার মেয়ের সাথে থাকি, মেয়ে তো ছোটো। ঠিক আছে। তো উনি দাঁড়াইছেন। তারা এই কিছুক্ষণ পর মুচড়ামুচড়ি করতেছে। তারপরে বলে কি, না এত এই ভিড় ঠেলে যাবো না ঠাকুরের এখানে, হ্যাঁ জায়গা বলে চলে গেছে। তা আমার হাজব্যান্ড আমাকে বলতেছে, দেখো লাইনে কিন্তু সে যাতায়াতি করে ঢুকলো, কিন্তু সে কিন্তু ঠাকুরের অভিষেক দেখতে পাইল না, কারণ তার ওই ধৈর্যটা নাই যে সে লাইনে দৌড়বে ঠাকুর, কিংবা ওই ঠাকুর ওনাকে ওই ঠাকুরের কাছে গিয়ে যে অভিষেক করবে ঠাকুরকে, ওই কি বলবো, ওই আনন্দটা সে পাইল না। হ্যাঁ, সে ঠিকই ঢুকলো যাতায়াতি করে, কিন্তু সে ওই আনন্দটা না নিয়েই চলে গেল। আমি বলছি থাকি, আর যা হয়েছে। পরে ঠিকই আমরা ঠাকুর দিলে ওই অভিষেকের ওখানে গেলাম, মানুষজন কৃষ্ণ নাম করতেছে, ছেলেরা এক সাইডে কৃষ্ণ নাম করতেছে, মেয়েরা এক সাইডে কৃষ্ণ নাম করতেছেন, অনেক মানুষ। তবে সবচেয়ে বেশি হলো, আমিও করছি একটু ভিডিও, তবে মানুষের ভক্তি থেকে ভিডিওতে মন যত বেশি, যদি একটু ভক্তি এর থেকে বেশি হইতো তাহলে আরও ভালো হইতো। তারপরে আমরাও ঠাকুরকে দুধ দিয়ে স্নান করাইলাম। তারপরে আমরা গিয়ে এক সাইডে দাঁড়াইছি, আমি আর আমার মেয়ে। তখনও আমার হাজব্যান্ড আর আমার ছেলে, ছেলেদের একটা আলাদা লাইন দিছে, মেয়েদের একটা আলাদা লাইন দিছে। তো মেয়েদের লাইন দিয়ে গিয়ে আমরা ঠাকুরকে অভিষেক করে ফেলছি, কিন্তু ওরা আসতে দেরি করছে। এর মধ্যে ফাঁকতালে দেখি যে সবাই ভিডিও করতেছে, তা আমিও গেলাম, আমিও ঠাকুরের একটু ভিডিওটা করলাম। এত সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। ভগবান সবার মঙ্গল করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে বন্যা দুর্গত, এই ঠাকুর যাতে এই ভয়াবহ দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করেন। ঠাকুর ভগবান বিপদ দেয়, ঠাকুরই আবার বিপদ নেয়। এবং আমি এটা বিশ্বাস করি যে ঠাকুর
যে আমাদেরকে বিপদে ফেলেন, ওইটার মধ্যেও একটা মানে একটা ওনার একটা মানে অন্তর্নিহিত একটা কোনো ভালো কাজ আছে। নিশ্চয়ই ঠাকুর সব কিছুর জন্য সব কিছু জানেন, উনি সর্বজান্তা, ওনার থেকে কেউ কিছু বেশি জানে না। এই জন্য যেটা হচ্ছে এটার সাথে থাকতে হবে, ধৈর্য রাখতে হবে, ধৈর্য রেখে হ্যাঁ আমার যে কর্তব্য কর্ম এটা আমার পালন করতে হবে। হরে কৃষ্ণ, ভালো থাকবেন সবাই, নমস্কার।